হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো অনসাইট ডেইলি ক্রেন ইন্সপেকশন। কিভাবে আমরা ডেইলি ক্রেন ইন্সপেকশন করে থাকি। মূলত ডেইলি ক্রেন ইন্সপেকশন বেশিরভাগটাই হয়ে থাকে একজন ক্রেন অপারেটর দ্বারা। কিভাবে ক্রেন অপারেটর দ্বারা হয়ে থাকে তা আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। প্রতিটি ক্রেনে এইচএসসি ডিপার্টমেন্ট থেকে একটি ডেইলি ক্রেন চেকলিস্ট দেওয়া হয় এবং একজন ক্রেন অপারেটরের প্রতিনিয়ত কাজের শুরুতে তাদের কিছু কাজ শুরু করার পূর্বে ক্রেন স্টার্ট করার পরে তাদের চেক দেওয়া লাগে ক্রেনের অয়েল কন্ডিশন, কুলিং ওয়াটার, মোবিল ঠিক আছে কিনা। একজন সেফটি অফিসার অথবা এইচএসসি অফিসারকে অবশ্যই ডেইলি ক্রেন ইন্সপেকশনের সময় এসে ড্রাইভারের সঙ্গে কথা বলতে হবে, ডেইলি চেকলিস্ট চেক করতে হবে যে তিনি কাজ শুরু করবার পূর্বে কী চেক করেছেন, কোনো প্রবলেম ফাইন্ড করতে পেরেছেন কিনা এবং যে প্রবলেমগুলো তিনি ধরেছেন ওগুলো রিচেক করে সমাধানের জন্য অ্যাকশন নিতে হবে। তো এই মুহূর্তে আমাদের ক্রেন অপারেটর যেটি বলছেন, তিনি সকালে এসে তার যে টাস্কগুলো আছে অয়েল চেক, মোবিল চেক, ক্রেনের অয়েল চেক সবগুলোই তিনি করেছেন এবং সেখানে অয়েল কন্ডিশন, মোবিল কন্ডিশন এভরিথিং ঠিক আছে। এরই সাথে অপারেটরকে আরও বেসিক কিছু বিষয় চেক করা লাগে। ক্রেনের সেফটি ডিভাইসগুলো ঠিক আছে কিনা, ওয়ার কন্ডিশন কতটুকু, কী অবস্থায়, কোনো জায়গায় ছিঁড়ে গেছে কিনা সেগুলো তাকে পর্যবেক্ষণ করা লাগে। তার বেসিক বিষয়গুলো পর্যবেক্ষণ করার পরেই তাকে ডেইলি চেকলিস্টে নথিভুক্ত করা লাগে এবং একজন সেফটি অফিসারকে বা এইচএসসি অফিসারকে সেই ডেইলি চেকলিস্টটি প্রতিনিয়ত চেক করে তার সমাধানের জন্য মেকানিক্যাল ডিপার্টমেন্টের সমস্যাগুলি প্রেরণ করা হয়। এই মুহূর্তে আমরা ক্রেনের চেকলিস্টটি চেক দেব, আসলে তিনি চেকলিস্টে কী নথিভুক্ত করেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি ডেইলি চেকলিস্ট। একজন অপারেটরকে এই ডেইলি চেকলিস্টটি প্রতিদিন পর্যবেক্ষণ করার পর ফিল আপ করতে হয়। যদি ঠিক থাকে সব কিছু তাহলে টিক চিহ্ন এবং যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে ক্রস চিহ্ন। এই মুহূর্তে আমি যেটি দেখতে পাচ্ছি, তিনি যে সমস্যাটি খুঁজে বের করেছেন সেটি হলো ক্রেনের ওয়্যার ড্যামেজ এবং তিনি সমস্যাটি খুঁজে বের করার পরে তার ডেইলি চেকলিস্টে নথিভুক্ত করে রেখেছেন। যেহেতু সেটি সমস্যা তাই তিনি টিক না দিয়ে ক্রস দিয়ে রেখেছেন। আসলে আমাদের এই ক্রেনটি মেনটেন্যান্সের জন্য বন্ধ রয়েছে, কাজ চলতেছে না। সো আমি ভিডিওটি করার জন্যে এই ক্রেনটি বেছে নিয়েছি। অপারেটর যে শুধু সমস্যা পর্যবেক্ষণ করে নথিভুক্ত করে রাখবে তা নয়, একজন এইচএসসি অফিসার বা মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে কেউ যে সবসময় সাইটে থাকবে সেটাও নয়। সো সমস্যাটি পর্যবেক্ষণ করার পরে অবশ্যই ক্রেন অপারেটরকে তাদেরকে অভিহিত করতে হবে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কেন বলেছি ডেইলি ক্রেন ইন্সপেকশন বেশিরভাগটাই ক্রেন অপারেটর দ্বারা হয়ে থাকে। চলুন এবার তবে আমরা সমস্যাটি দেখে আসি। এই মুহূর্তে আমি ক্রেনের উপরে চলে আসলাম। এখন ক্রেনের ওয়্যার কেবিনটি চেক দেব যে এখানে কোনো সমস্যা আছে কিনা এবং ক্রেন অপারেটর যে সমস্যাটি ধরেছে সেটি কোন জায়গায় অবস্থিত। এই মুহূর্তে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রেনের ওয়্যার ড্যাম। এখন আমরা চলে যাব যে স্থানটি সমস্যা হয়েছে ওই স্থানটিতে। লক্ষ্য রাখুন আপনারা ক্রেনের ওয়্যারের দিকে। এই মুহূর্তে আমরা ক্রেনের ড্যামেজ পজিশনে দিকে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন সমস্যাটি কোথায়। এইখানে ক্রেনের ওয়্যার ড্যামেজ হয়েছে, ছিঁড়ে গেছে বা উপড়ে গেছে। এই ধরনের সমস্যা দেখার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দিতে হবে, অন্যথায় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রেন হুক। ক্রেন দুটা হুক, সিঙ্গেল হুক এবং বিগ হুক। অবশ্যই ক্রেন ইন্সপেকশনের সময় সিঙ্গেল হুক এবং বিগ হুকের সেফগার্ড আমাদের পর্যবেক্ষণ করতে হবে। কাজের ক্ষেত্রে, লিফটিংয়ের ক্ষেত্রে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কোনো না কোনো কারণে সেফগার্ডগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেফগার্ডের স্প্রিংগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং লিফটিংয়ের ক্ষেত্রে এই হুকের সেফগার্ড অত্যন্ত জরুরি একটি বিষয়। যদি সেফগার্ড নষ্ট থাকে বা ভেঙে যায় বা না থাকে, লিফটিংয়ের ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যতটুকু দেখানো সম্ভব দেখানো হলো। ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দেবেন।
ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।